আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস কুকিং হাউস। আজকে আমি দেখাবো সহজে বেগুনি বানানোর রেসিপি। একদম ফুলকো ফুলকো বেগুনি বানাবো। তো আমি এখানে গোল বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে একদম পাতলা করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য লবণ। এখানে আমি 1 কাপের মতো বেসন নিয়েছি আর বেসনটাকে অবশ্যই চেলে নেবেন, তাহলে করে মসৃণ একটা গোলা তৈরি হবে। এই তো আমি ভালো মতো চেলে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর হাফ চা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি মাংসের মশলা। এগুলোকে আগে বেসনের সাথে একটু মিশিয়ে নিলাম। এরপরে অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে পানি দিবেন না, তাহলে করে বেশি হয়ে যাবে। একটু একটু পানি দিতে হবে আর ব্যাটারটাকে গুলিয়ে নিতে হবে। আঙ্গুল দিয়ে দেখতে পাচ্ছেন যে পুরোটা কোট হয়ে গেছে। এ পর্যায়ে বুঝতে হবে যে এটা পারফেক্ট হয়েছে। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেসন, আর বেসনটাকে ঠিক ভাজার আগ মুহূর্তেই দিতে হবে, তাহলে ফুলকো ফুলকো বেগুনি হবে। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি। এবার দেখতে পাচ্ছেন যে বেসনের সাথে আমি বেগুনিটাকে ভালো করে ডুবিয়ে নিয়েছি আর খুব সুন্দর মতো কিন্তু কোট হয়ে গেছে। এটা কিন্তু জালটা একটু বাড়িয়ে তারপরে কিন্তু বেগুনিটা ভাজতে হবে। দেওয়ার সাথে সাথে ফুলে উঠবে, না হলে জাল যদি আপনার চুলার আঁচ যদি কম থাকে তাহলে কিন্তু ফুলতে চাইবে না। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুলে উঠেছে। আমি আরও কয়েকটা ভেজে দেখাচ্ছি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিবেন। এতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। তো মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন বেগুনিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমি একে একে সব বেগুনিগুলো ভেজে নিচ্ছি আর সবগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয়েছে। তো কেমন লাগলো আমার আজকের এই বেগুনি বানানোর রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত। তো আমি এভাবে সবগুলো বেগুনি ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক ক্রিস্পি হয়েছে, আবার অনেক ফুলকো ফুলকো হয়েছে। বেগুনি আলুর চপ, যে কোনো চপ অনেকক্ষণ মুচমুচে রাখতে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।